আমার প্রেম কাহিনী সত্য প্রেমের গল্প। আমিও ওনার ভালোবাসার প্রস্তাবে রাজি হয়ে গেলাম, কারণ ততদিনে আমি ওনার জন্য একদম পাগল হয়ে গিয়েছিলাম। আচ্ছা, আজকের আমি আপনাদের একটা কাহিনী শোনাই, আমার এবং ওনার কাহিনী। বোরিং লাগবে অনেক, জানি, তাও অনেকেই জানতে চাও আমাদের কাহিনী, তাই ভাবলাম আজ বলেই ফেলি। আমাদের পরিচয়টা শুরু হলো ফেসবুক থেকেই। আমি অনেক ভোলা ভালা একটা মেয়ে, ফেসবুক অ্যাকাউন্ট খুলেছিলাম 2016-র দিকে। তখন শুধুমাত্র কিছু ফ্যামিলি মেম্বার আর বাকি সব আমার ফ্রেন্ডরা আমার সাথে অ্যাড ছিল। আমি যেহেতু অনেক ভোলা ভালা মেয়ে ছিলাম, তাই আমি কখনো অপরিচিত কোনো মানুষকে অ্যাড করতাম না। কিন্তু 2017 সালে প্রথম দিকে আমাকে একটা ছেলে ফ্রেন্ড রিকোয়েস্ট দেয়। আমি খুব নর্মালভাবেই তার ফেসবুক প্রোফাইলে চেক করি, যেমনটা আমি বাকিদের রিকোয়েস্টে চেক করতাম তেমনই। ওই ছেলের প্রোফাইল দেখে আমার খুব ভালো লেগেছিল, কারণ সেখানে কিছু নারীকে নিয়ে ওনার ভালো পোস্ট দেখেছিলাম। আমি আমি অনেক খুশি হলাম এই জিনিসটা দেখে, যে ছেলেটা মেয়েদের সম্মান করতে জানে। জানি না কেন উনি প্রথম অপরিচিত মানুষ ছিলেন না। রিকোয়েস্টে আমি অ্যাকসেপ্ট করলাম। ওহ, একটা কথা না বললেই নয়, আমি ওনার ছবি দেখে ফিদা হয়ে গিয়েছিলাম, কারণ উনি অনেক লম্বা ছিলেন আর চোখ জোড়া ছিল পুরোই মায়াতের ভরপুর। আর লম্বা ছেলে আমি অনেক বেশি পছন্দ করতাম, এখনও করি, তবে শুধু ওনাকে। রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেই আমি চলে গেলাম কোচিংয়ে। আমি কোচিং করতাম তখন দুপুর 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। আমি তখন ইন্টার প্রথম বর্ষে ছিলাম। কোচিংয়ের মোবাইল নিলেও আমি ফেসবুকে যেতাম না, কিন্তু সেদিন আমার মন বড্ড আনচান করছিল একটু ফেসবুকে গিয়ে দেখতে, যদি উনি আমাকে মেসেজ দেয়। অদ্ভুত এক মায়া কাজ করছিল ওনার প্রতি। বসেই ছিলাম ওনার মেসেজের আশায়, কিন্তু না, গেলাম না তার মেসেজ দেখতে। একেবারে কোচিংয়ে শেষ করে বাসায় আসতে আসতে 6টা 30 বাজলো। আমি নাস্তা করে বাসায় বাকি কাজে ব্যস্ত হয়ে পড়লাম। রাতে 9টার দিকে আমি মোবাইল ডাটা অন করে মেসেজ চেক করতে বসলাম, কিন্তু আমি পুরোই অবাক। সে আমাকে মেসেজ দেয়নি কেন, যেন খুবই কষ্ট লাগলো আমার ব্যাপারটা। ইচ্ছে করছিল ওনাকে গিয়ে একটা ঘুষি মেরে আসি। এদিকে নিজেও যেচে মেসেজ দিতে পারছি না ওনাকে, কারণ মেয়েরা কখনোই ছেলেদের আগে মেসেজ দেয় না, এরকম একটা ধারণা ছিল আমার মনে। কিছুক্ষণ ওনার প্রোফাইল চেক করলাম আবারও, একদম লাস্ট পর্যন্ত চেক করেছি। যতটুকু বুঝলাম ওনার লাইফে ফ্রেন্ডের অভাব নেই, ছেলে মেয়ে অনেক অনেক ফ্রেন্ড ছিল ওনার। যাক, সেদিনকে আর মন না দিয়ে আমি আমার বাকি কাজে মন দিলাম। রাতে খাবার খেয়ে আবারও আমি মোবাইল নিলাম। তখন আমি যা দেখছি আমার সেটা বিশ্বাস হয়নি। উনি আমাকে মেসেজ দিয়েছেন, হাই। কি বুঝেছিলাম আমি আল্লাহ জানে। মোবাইল নিয়েই নাচানাচি শুরু করে দিয়েছিলাম। উফ, যদিও আমি অনেক খুশি ছিলাম, কিন্তু ওনার মেসেজ সিন করেছিলাম প্রায় 1 ঘন্টা পর, রাত 12টায়। একটা মেসেজ দিয়ে আমি ফেসবুক থেকে বেরিয়ে এলাম। সারা দিন কলেজ কোচিং নিয়ে টায়ার্ড ছিলাম, তাই খুব দ্রুত ঘুমিয়ে পড়লাম। পরের দিন আর মোবাইল নিলাম না, একেবারে ফেসবুকে এলাম রাতে। দেখি ওনার মেসেজ আবারও। এইবার আমি দ্রুত রিপ্লাই করলাম। আমি রিপ্লাই দেওয়ার সাথে সাথে দেখি উনিও আমাকে মেসেজ দিলেন আবারও। ওনার সাথে আবারও কিছুক্ষণ চ্যাট করে আমি মোবাইল রেখে দিলাম। ওনার সাথে কথা বলাটা আমার আস্তে আস্তে বেড়েই যাচ্ছিল। আমার এক প্রকার অভ্যাসে পরিণত হচ্ছিলেন উনি। একটু দেরিতে উনি রিপ্লাই দিলেই আমার মেজাজ খারাপ হতো। তবে একটা জিনিস আমি খুব ভালো করে বুঝতে পেরেছিলাম, আমাকে আগে উনি দেখেছেন কোথাও, কিন্তু আমি ওনাকে বাস্তবে দেখিনি কখনোই। এইভাবেই যাচ্ছিল দিনকাল। তবে হঠাৎ একদিন আমার জন্য প্রপোজাল আসে বিয়ের। তখন আমি ওনাকে জানাই মজার ছলে, কিন্তু উনি সেটা খুবই সিরিয়াসলি নেন এবং আমার ওপর অনেক রাগ দেখান। তখন কিন্তু আমরা কোনো রিলেশনে ছিলাম না। আমাকে বোকা দেওয়ার কারণে আমি অনেক রাগ করি ওনার সাথে। আমি ওনার মেসেজ সিন করতাম, বাট রিপ্লাই দিতাম না। এর 3 দিন পরেই কলেজ থেকে আসার সময় হঠাৎ আমার সামনে এসে দাঁড়ালেন উনি। ওনাকে দেখে আমি একদম হাঁ করেছিলাম। ওনাকে সেদিন আমি প্রথম দেখেছিলাম।
ছবিতে যা লম্বা ভেবেছিলাম তার চেয়েও অনেক লম্বা উনি। ওনার কণ্ঠ শুনে আমি আরও বেশি অবাক হয়ে গেলাম। সেদিন প্রথম ওনার কথা শুনেছিলাম আমি। তোমার সাহস তো কম না? কোন সাহসে তুমি আমার সাথে কথা বলছো না? খুবই আস্তে কথাগুলো আমাকে বলছেন উনি। আশেপাশে নানা মানুষ থাকলেও কেউ আমাদের দিকে তাকাচ্ছে না, কারণ কলেজের ছেলে মেয়ে একসাথে কথা বলাটা নতুন কিছু না। আর আমার সাথে আমার কোনো বান্ধবী ছিল না, সবাই বাসায় চলে গিয়েছিল। কিন্তু অফিসে আমার কিছু কাজ থাকার কারণে আমার দেরি হয়ে গেল। ওনাকে দেখে আমার মুখ দিয়ে কথা বের হওয়া বন্ধ হয়ে গিয়েছিল। তাও কষ্ট করে বললাম, কই কই, কাহিনী আমার পছন্দ না। মেসেজের উত্তর যেন দাও, চলো তোমাকে নামিয়ে দিয়ে আসি। উনি আমার কথায় উত্তর আগেই উনি ওনার পাশে দাঁড়ানো কিছু ছেলেকে, আসি দোস্ত, পরে ট্রিট নিয়ে নিস আমার থেকে, কথাগুলো বললেন। ছেলেগুলোকে আমি না চেনার নয়, কারণ ছেলেগুলো আমাদের কলেজের সিনিয়র ছাত্র। আমাকে গাড়িতে উঠেতে বলেই আমি ওনাকে বললাম, আমাকে বাবা নিতে আসবে, বাবা কলেজের সামনেই মার্কেটে আছে, চলো তবে ওইখানে দিয়ে আসি। উনি, না, বাবা দেখলে বকা দিবে, আমাকে খারাপ ভাবতে পারে আমি। কিন্তু না, উনি নাছোড় বান্দার। আমার সাথে ঠিকই মার্কেটে গেলেন। মার্কেটের গেটেই আমি বাবাকে দেখতে পেলাম। আমি পাশ ফিরে দেখি নেই, কিন্তু আমি বাবার কাছে পৌঁছানোর আগেই দেখি উনি বাবার সামনে গিয়ে হাজির। আমি গিয়ে বাবার পাশে দাঁড়ালাম। গিয়ে দেখি বাবা ওনার সাথে হেসে হেসে ভালো করে কথা বলছেন। আমি যেতেই বাবা আমাকে ওনার সাথে পরিচয় করিয়ে দিলেন। এই যে মা, ও আমার এক বোনের ছেলে, আগে আমাদের এলাকায় থাকতো, তবে ও অনেক ছোট ছিল তখন। ওরা সেখানে জায়গা বিক্রি করে এখন ওদের নিজের জন্য জায়গা করা বাড়িতে আরেক জায়গায় থাকে। খুব ভালো মহিলা ওর মা। বাবার কথা উনি আমার দিকে তাকিয়ে মুচকি হাসলেন, আর আমি ওনার হাসি দেখে মনে মনে আরও বেশি ক্রাইডি হলাম ওনার প্রতি। যতটুকু জানলাম, আমার জন্মের আগে থেকেই বাবা ওনাকে চেনেন, আর বাবার বিজনেসের নানা কাজেও ওনার সাথেই বাবার দেখা হয়েছে বিজনেসের। তাই বাবা ওনাকে ভালো করে চেনেন। ওনারা আগে আমাদের এলাকায় থাকতেন, সেই হিসেবেই বাবা চেনেন ওনাদের, আর ওনারা আমাদের চেনেন। কিন্তু আমি কখনো ওনাদের বাসায় যাইনি, আর ওনারা আমাদের বাসায় আসেননি কখনো। সেদিনের মতন বাবার সাথে আমি বাসায় চলে এলাম। ওনার সাথে নিয়মিত কথা বলতাম তখন থেকে। কেন যেন ওনার সাথে কথা না বলে থাকতেই পারতাম না। একদিন হঠাৎ উনি বললেন, আমাকে ভালোবাসেন উনি। কথাটা শুনে আমি কি পরিমাণ কান্না করেছি সেটা একমাত্র আমি জানি। আমিও ওনার ভালোবাসায় প্রস্তাবে রাজি হয়ে গেলাম, কারণ ততদিন আমি ওনার জন্য একদম পাগল হয়ে গিয়েছিলাম। আর ওনার কেয়ার, আমার প্রতি ওনার টান, সব কিছুই আমার অনেক ভালো লাগতো। তাই আমিও হ্যাঁ করে দিয়েছিলাম। রিলেশনের অনেক দিন পরেই জানতে পারলাম ওনার মা আমার জন্য প্রস্তাব পাঠিয়েছেন। কথাটা আমি ওনার মুখে শুনলাম, কিন্তু বাবা বলেছেন আমার বিয়ে দিতে দেরি আছে, আর ওনারও আরও ভালো করে কাজে মন দিতে হবে এখন। তাই আমাদের বিয়েটা হবে আমার গ্র্যাজুয়েশনের পর। এই সব কথা আমি ওনার কাছ থেকে শুনেছি, তবে আজ পর্যন্ত বাসায় আমার বিয়ে নিয়ে কখনো কোনো কথা ওঠেনি। আমি জিজ্ঞেসও করিনি কখনো বিয়ের কথা। তবে মা আমাদের রিলেশনের কথাটা হালকা আন্দাজ করতে পারে। এতই এইভাবে আনন্দের আমাদের সম্পর্ক চলছে। ওফ, মজার কথা হলো আমি ওনাকে ভাইয়া ডাকতাম, এখনও ডাকি, যেহেতু ওনার মাকে আমার বাবা বোন মানেন। তাহলে উনি আমার ফুফতো ভাই। আগেও ওনাকে ভাই ডাকতাম, তখনও কিছু বলতো না, কিন্তু এখন ভাই ডাকলে একদম ফায়ার হয়ে যায়। ঝগড়া, রাগ, খুনসুটি, রাগ ভাঙানো, ওনার রাগী মেজাজ সামলানো এইভাবে বেশ চলছে আমাদের সম্পর্ক। দেখা যাক সামনে কি হয়। আল্লাহর উপর সব দোয়া করবেন সবাই আমাদের জন্য। আরও অনেক কাহিনী আছে আমাদের, বলে শেষ করা যাবে না।